দাদা তোমরা কোথা দিয়ে এসছো? দীঘা। দেখো দূর দূরান্ত থেকে ভক্তরা কিন্তু সেই জল ভরে তারকেশ্বরের উদ্দেশ্যে গেছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সোমেশ, তোমরা দেখছো ইঞ্জয় সোমেশ। আর এখন আমি দাঁড়িয়ে আছি ব্যান্ডেল স্টেশন। আর আজ কোথায় যাচ্ছি? আজ যাচ্ছি হচ্ছে শেওড়াফুলি চৈতন্যঘাট। কারণ শ্রাবণ মাসের প্রথম রবিবার আজ, আর প্রথম সোমবার হচ্ছে কাল। অতএব শ্রাবণ মাসের প্রথম সোমবারের বা প্রথম রবিবারে শেওড়াফুলি চৈতন্যঘাটের কী পরিস্থিতি থাকে সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর শ্রাবণ মাসটা বাবার মাস করব। তো চলো, আর আজকের ভিডিওটা শুরু করছি ব্যান্ডেল স্টেশন থেকে। ট্রেন আসছে, তো বেশি লেট না করে আগে ট্রেনে উঠে পড়ি। তো চলো। তো আমার ট্রেন চলে এসছে আর আমি যাচ্ছি হচ্ছে মেমারি লোকাল, যেটা গ্যালোপিন, একদম ডাইরেক্ট শেওড়াফুলিতে গিয়ে দাঁড়াবে। তো চলো। প্রত্যেকবার নামা হয় বৈদ্যবাটি স্টেশন, তো এবার নামবো শেওড়াফুলি স্টেশন। আর আমাদের ট্রেন ঢুকছে শেওড়াফুলি স্টেশনে। দেখো শেওড়াফুলি স্টেশনের অবস্থা। আর এই বাবা, যেহেতু প্রথম রবিবার আর কাল হচ্ছে প্রথম সোমবার, সেই কারণে ভিড়টা কিন্তু মারাত্মক। আমি নামলাম হচ্ছে শেওড়াফুলি স্টেশন, আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 12:36। দেখো, তবে এরকম সকাল সকাল কিন্তু কোনো দিন আসা হয় না কোনোবারই। এবার এরকম তাড়াতাড়ি আসলাম কারণ শেওড়াফুলি ঘাটে প্রথম রবিবার মারাত্মক ভিড় হয় সেই কারণে এবার তাড়াতাড়ি চলে এসেছি। আর আমাদের ট্রেন চললো হাওড়ার দিকে। স্টেশন থেকে দেখো ভিড়টা কীরকম, শুধু কমলা কমলা গেঞ্জি, বাবার ছবি, আর বাঁশের তৈরি বাঁক চারিদিকে ভর্তি। দেখো, হর হর মহাদেব। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু পৌঁছে গেছি সেই চৈতন্যঘাট শেওড়াফুলি। আর এই হলো সেই চৈতন্যঘাট, যেই ঘাটে মানুষ জল ভরে যায় বাবার মাথায় জল ঢালার জন্যে। এইটাই হলো শেওড়াফুলি সেই চৈতন্যঘাট, যেই ঘাটে চৈতন্যদেব এসে জল ভরে তারকেশ্বরের উদ্দেশ্যে গেছিল। সেই কারণে মানুষ এই শ্রাবণ মাসে এখান থেকে জল ভরে তারকেশ্বরের উদ্দেশ্যে যায়। দেখো দূর দূরান্ত থেকে ভক্তরা কিন্তু এসছে সেই নিমাই তীর্থ ঘাটে, যে ঘাটের থেকে জল ভরে, মানে গঙ্গা স্নান করে জল ভরে বাঁক নিয়ে এখান থেকে যাবে কিন্তু বাবা তারকেশ্বরের দিকে, বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে। আর এই সেই প্রথম রবিবার আর প্রথম সোমবারের ভিড়টা কিন্তু কয়েক লাখ ভক্তদের। কারণ এখানে রয়েছে আরও 4-5টা ঘাট করা হয়েছে। সেই ঘাটের মাধ্যমে প্রত্যেক ভক্তদের ডিভাইড করে দেওয়া হচ্ছে, যাতে একটা ঘাটে কোনোভাবে কোনো চাপ সৃষ্টি না হয়। আর ঘাটের কাছে কিন্তু প্রচুর দোকান আছে। তোমরা যদি চাও এখানে এসে বাঁক কিনে, ঘট কিনে জল ভরে বাবার দিকে যেতে পারো।
তো দেখো ঘাটে কিন্তু পুজো অর্চনা করে এরা কিন্তু বাঘ এদের রেডি, স্নান করা রেডি, এরাও কিন্তু এবার মন্দিরের উদ্দেশ্যে বেরোবে। দাদা তোমরা কোথা দিয়ে এসছো? দীঘা। কখন বেরিয়েছো তাহলে বাড়ি দিয়ে? বাড়ি থেকে ভোর 4টে দিকে বেরিয়েছি। ভোর 4টে? বাপরে বাপ। ও আচ্ছা, গাড়ি নিয়ে। তো এরা এসছে দীঘা থেকে, আর এদের বাঘটা কিন্তু খুব সুন্দর সাজিয়েছে দেখো। আর আমি পৌঁছে গেছি হচ্ছে সেই গঙ্গার ঘাটে, যেই ঘাটে সব পুণ্যার্থীরা স্নান করে বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে বেরোচ্ছে। আর সেই ঘাটটা তোমাদের আজকে একবার দেখাবো। দেখো, এটাই হলো সেই নিমাই তীর্থ ঘাট, যেই ঘাটে কয়েক লাখ পুণ্যার্থী পুণ্য স্নানের জন্য শ্রাবণ মাসের প্রথম রবিবার স্নান করতে এসছে, সোমবার বাবার মাথায় জল ঢালবে। আর এই হলো পুরো নিমাই তীর্থ ঘাটটা। তো চেষ্টা করি গঙ্গার ঘাটের দিকে যাওয়ার, দেখা যাক যদি যেতে পারি তো খুব ভালো, কারণ যে পরিমাণে ভক্তরা ঢুকছে স্নান করতে। তোমরা নিশ্চয়ই দেখলে শেওড়াফুলি ঘাট, নিমাই তীর্থ ঘাট যেটা, সেই ঘাটে কিন্তু শ্রাবণ মাসের প্রথম রবিবার এবং সোমবারের যে ভিড় হয়, সেই ভিড়টা কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এরপর দেখাবো যে রাস্তার কি পরিস্থিতি, বৈদ্যবাটি রোড, যে ভক্তদের ভিড়, সেই ভক্তদের ভিড় হয়তো এই ভিডিওতে নাও দেখাতে পারি, পরের ভিডিওতে অবশ্যই দেখাবো রাস্তার কি পরিস্থিতি আছে এবং ভক্তদের ভিড় কতটা। এই দেখো নিমাই তীর্থ ঘাটে নিমাই আমার পেছনে দাঁড়িয়ে আছে।